আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ইন্না আউলিয়া আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার মাওলা তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, নিশ্চয় যারা আল্লাহওয়ালা হবে, নিশ্চয় যারা ইমানদার হবে, নিশ্চয় যারা মুমিন বান্দা হবে, নিশ্চয় যারা আমার প্রকৃত গোলাম হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার মালিক ডাকতে বলেন, তোমরা যারা আমার গোলাম হবা, তোমরা যারা আমার গোলামি করবা, আমার নবীর সুন্নত মতে, আমার নবীর সুন্নত তরিকায় যারা আমার ইবাদত করে কবরে আসবে, এটা তোমাদের জন্য কবর হবে না। আমি আমার নবীর মাধ্যমে জানা দিলাম ওটা কবর নয়, ওটাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিব। আমার আপনার নবী দুজানের সাবি সত্তার আমার ডাক দিয়ে বলেন, আল কবরু রিয়াজুম মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না ভাইজান। আল্লাহর পয়গম্বর আমার আপনার সত্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছেন, আমার উম্মতেরা শোনো, এটা তোমাদের জন্য কবর নয়, আল্লাহ তাআলা তোমাদের জন্য ওইটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। আমার ভাইরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো কত বড় সাহাবী ছিলেন, দুনিয়ায় থাকতে জান্নাতের খুশখবরি পাইছেন। আল্লাহর পয়গম্বর হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনকে জিন্নুরাইন বলছেন, দুই নূরের অধিকারী। হযরতে উসমান এত বড় সাহাবী ছিলেন, নবীর কলিজার টুকরা সাহাবী ছিলেন। হযরতে উসমানের সামনে যখন কোন কবর পড়ে যেতেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি গড়ায়া গড়ায়া ফেলে ফেলে কানতে। বলেন তো, হযরত উসমানের কোনো গুনাহ ছিলেন? সাহাবায়ে কেরামের কোনো গুনাহ নাই? মাহফুজ মিনান নার। এই বাবারা, সাহাবায়ে কেরাম যতই গুনাহ করছে, একজন সাহাবীও গুনাহ নিয়ে কবরের জগতে তারা যায় না, ঠিক কি না? বাইরে আমার হযরতে উসমানের সামনে যখন কবর পড়ে যেত, হযরতে উসমান রঝন নয়নে শিশু বাচ্চার মতো হাউ মাউ করে করে হযরতে উসমান কেঁদে কেঁদে চোখ দিয়ে পানি গড়ায় দিতে। আমাদের কি হয়? আমরা কবরে যাই না, বাবার কবরেও যাই না, মার কবরেও যাই না, 6 মাসেও যাই না, বছরান্তর যাই না, ঠিক না? এই ঠিক না, ঠিক না, কথা বল, ঠিক না? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন সন্তান যদি পিতা মাতার কবরে দাঁড়ায় যায়, পিতা মাতার কবরের সামনে সন্তান গিয়ে যদি আল্লাহর দপ্তরে দোয়া করে, আল্লাহ সঙ্গে সঙ্গে সন্তানের দোয়ার বরকতে পিতা মাতার কবরের আযাব আল্লাহ মাফ করিয়ে দেয়। বারে আমার, আমাদের সামনে ডান দিকে কবর, বাম দিকে কবর, ঘরের কাছে জানলায় দেখা যায় কবর, ঠিক কি না? এই কবর দেখা যায়, কিন্তু কবরের কোনো খবর জানা যায় না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ওগো উসমান, আপনার তো কোনো গুনাহ নাই,
আল্লাহর পয়গম্বর বলছে উসমান ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, ঠিক না? ওগো হযরতে উসমান, আপনাকে তো আমার আপনার নবী জান্নাতি বলে ঘোষিত করে গেছেন, আপনার তো কবর দেখলে কাদার কোনো দরকার নেই। হযরতে উসমান ডাক দিয়ে বলতেন, ও নবীর সাহাবী, আল্লাহর পয়গম্বর আমাকে বলছে প্রত্যেকটি মুসলমানের কবর হচ্ছে প্রথম ঘাঁটি, ঠিক না? আল্লাহর পয়গম্বর বলছেন যদি কেউ কবরে নাজাত পেয়ে যায়, আয় শোনো, যদি কেউ কবরের জগতে নাজাত পেয়ে যায় তাহলে হাসরের ময়দানে আল্লাহ সহজ করে দিবে, আমল নামাটা সহজ হবে, পুলসিরাত পার হওয়া সহজ হবে। হতে পারে কবরে নাজাত পেয়ে গেলে আল্লাহর পয়গম্বর বলছে সকল ঘাটিতে আল্লাহ তাআলা নাজাত দিয়ে তাকে জান্নাতি মেহমানদারি করাবে। হযরতে উসমান এজন্য বলতেন, আমি কবর দেখলে আমার কথা মনে পড়ে যায়, আহারে যদি আমি উসমান কবরে আটকা পড়ে যাই। আল্লাহু আকবার বলেন। হযরতে উসমান বলতেন যদি আমি কবরে আটকা পড়ে যাই তাহলে আমার ফুলসিরাতে আটকা পড়া যাওয়া লাগবে, যদি আমি কবরে আটকা পড়ে যাই হাসরের ময়দানে মুসিবতে পড়তে হবে, আমলনামা বাম হাতে আসবে। এই জন্য আমার সামনে যখন কবর আসে আমি উসমান আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। বার আমার বাজান রে, আমার কত মানুষকে আমরা দাফন করলাম, নিজ হাত দিয়ে কবরে নামায় দিলাম, কই আমাদের চোখ দিয়ে তো পানি আসে না। আমার সামনে আমার ভাইকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনি মুসলমানদেরকে বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। ও মুসলমান, তু মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, এক হাত মে তরওয়াল এক হাত মে কুরআন, ঠিক না? হাম মুমিন হাই মगर মুমিন কামিল नहीं, हम मोमिन है मगर कामिल मोमिन नहीं, हम मुसलमान है मगर कामिल मुसलमान नहीं, ठीक ना? এই বাবারা, আদমশুমারিতে তোমার নাম মুসলিম লেখা আছে, লেখা নাই? আইডি কার্ডেও তোমার নাম মুসলিম, পাসপোর্টেও তুমি মুসলিম, সরকারের খাতায় তুমি মুসলিম, কিন্তু আল্লাহ তাআলা বলছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঠিক কি না? তোমরা কখনো মুসলমান না হয়ে মরো না। আমার ভাইরা, পাসপোর্টে মুসলিম লেখা থাক বা না থাক যায় আসে না, আইডি কার্ডে এনটি কার্ডে যদি মুসলিম লেখা থাক বা না থাক যায় আসে না। আল্লাহর দপ্তরে যেই খাতাটা আছে ওই খাতায় যদি আমার নামটা মুসলিম লেখা থাকে, আল্লাহর দপ্তরে যেই খাতা আছে ওই খাতায় যদি আমার নামটা মুসলিম লেখা থাকে তাহলে আমার দামটা আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক না? আরে ভাই, মালিক রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা অল্প সময় আমার আছে। হযরতে মালিক রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার পাশে গোরস্থান, বলে না কি থান? গোরস্থান। আমি গোরস্থানের দিকে যখন চাইব আমার ঈমান বৃদ্ধি হবে। মনে মনে চিন্তা করবেন, আহারে এখানে আমার বাবা শুয়ে আছে, আমার বয়সে কত মানুষ শুয়ে আছে, আল্লাহ আজও জীবিত রাখছে, না জানি যে কোনো মুহূর্তে এ জায়গার ভিতরে আমার আসতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলো, জোরে বলো, জোরে বলো, ঠিক কিনা? আওয়াজ তুলে বলো, ঠিক কিনা? বার আমার যে কোনো মুহূর্তে আমার আপনার গোরস্থানে দাফন হইতে লাগে। এই দাদা ভাই, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ দেখে আজনবী কিছু মানুষ, দুইজন মানুষ
খাতার ভিতরে কি যেন লেখাপড়া করে, লেখে, পাতা উল্টায় আর লেখে। মালিক ডাক দিয়ে বলছে, এই ভাই আগন্ত, আপনাদেরকে তো চিনতেছি না। কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমাদের ঘর, কি বা তোমাদের ঠিকানা? বলে আমরা হলাম দুজন ফেরেশতা, আমাদেরকে চিনবা না? আমাদের বাড়ি এই বিলবহরিপুর না, ঠিক না? আমাদের বাড়ি আমরাই পুর না, শ্বেতপাড়া না, সর্দার পাড়া না, আমাদের বাড়ি আসমানে। বলে তোমরা ফেরেশতা কি করো? বলে আমরা দেখি এই গোরস্থানে যতগুলো মানুষ আছে, এই মহল্লায় যতগুলি মানুষ আছে, কে জান্নাতি কে জাহান্নামী এটা আমরা লিস্ট করতেছি। ভোটের সময় দেখেন না, ভোটের আগে আগে বাড়ি বাড়ি লিস্ট করে, কে ভোটার আসো, কে নতুন ভোটার হবা। নতুন যদি কারো 17 অফ হয়ে যায়, বলো ভোটার করে দেবো, ঠিক কিনা? মালিক ডাকতে বলল, ও ভাই ফেরেশতা, দেখো তো আমি মালিক, আমার নামটা কোন জায়গায়? আমার নামটা জান্নাতের খাতায় নাকি জাহান্নামের খাতায়? দেখো কি নাম তোমার? কি নাম তোমার? আমার নাম মালিক, বাবার নাম অমুক। ফেরেশতারা খাতা পাল্টায়, ফেরেশতারা খাতা দেখে, একবার দেখে, দুইবার দেখে, বারবার দেখে, দেখতে দেখতে বলে না না না, বেহেশতের কোনো তালিকায় তোমার নাম নাই। বলেন আপনার নামটা যদি শিকারপুর ইউনিয়নে কোনো খাতায় না থাকে, তাহলে শোলগুছি দেখতে হবে, ঠিক না? এই মালিক চিন্তা করলো, আরে আল্লাহ, ও গফফার মালিক আল্লাহ, আমার নামটা যখন জান্নাতি তালিকার ভিতরে নাই, নিশ্চয় তাহলে আমার নামটা জাহান্নামের তালিকার ভিতরে আছে। মালিক ঠাস করে জমিনে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আরে আমার নাম যখন জান্নাতি মানুষের ভিতরে নাই, নিশ্চয় আমার নামটা জাহান্নামী মানুষের তালিকার ভিতরে আছে। জাহান্নামের চিন্তা যখন আসছে, ঠাস করে জমিনে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। ফেরেশতারা উধাও হয়ে চলে গেছে। আল্লাহর দপ্তরে গিয়ে বলে, আল্লাহ, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই মুহুরি, দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে হিসাব দিবে, টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে মাওলা হুঁশিয়ার। সেই দিনের সেই স্টেশনে, কোন দিন ফলাফল, কোন দিন বল, কিয়ামতের দিন, ধন্যবাদ। সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানি পার হবে সে, টিকিট কাটায় আসে যার, ঠিক না? পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টার, সময় থাকতে মাওলা হুঁশিয়ার। বার আমার কবরে যাত্রী আমরা সবাই কবরে যাব, মৌত কাসিম কুল্লু নাফসিন সারেবুল, কবরে বাইতিল কুল্লু নাফসিন দাখিলো, ঠিক না? যারা জান নিয়ে দুনিয়াতে আসছে সবাইকে একদিন কবর নামী সিন্দুকের মধ্যে প্যাকেট হতে হবে। মালিক রহমাতুল্লাহ আলাইহি এবার যখন অজ্ঞান হয়ে গেছে, ঘুমের ঘরে আল্লাহ তাআলা ডাকতে বলছে, কিরে মালিক, আয় মালিক, কি হয়েছে রে? বলে, আল্লাহ, তোমার ফেরেশতারা জান্নাতি এবং জাহান্নামী লিস্ট করতেছিলেন, আমি যখন জিজ্ঞাসা করলাম আমার নামটা জান্নাতি তালিকার ভিতরে নাই, তাহলে আমি নিশ্চিত জাহান্নামী। আমার ভয় হয়ে গেছে, মালিক গো, দুনিয়ার পিপিলিকার কামড় সহ্য হয় না, দুনিয়ার মশার কামড় সহ্য হয় না, দুনিয়ার আগুনের তাপ আঁচ আমার বডিতে সহ্য হয় না,
কি করে তোমার জাহান্নামের আগুন সহ্য করব মালিক গো। তাই আমার সেন্স হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়, মালিক রে, ও মালিক, সাধারণ খাতায় তোমার নাম নাই, আমি আল্লাহ আমার দপ্তরে স্পেশাল খাতায় তোমার নামটা জান্নাতি বান্দাদের তালিকায় লিপিবদ্ধ করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যদি এই হাল হয়, আমার আপনার কি হবে? আমার কথার খোলাসা হলো, ভাইরে, আমি আপনার পায়ে দুহাত রেখে বললাম, আর কিছু না হলেও জবান দিয়ে সত্য কথা বলো, মিথ্যা বলা ছেড়ে দাও, ফেসবুক টিপা বাদ দিয়ে দাও, জেনা থেকে ফিরো, মদ পান থেকে ফিরো, জবান দিয়ে সত্য কথা বলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নত মতে চলো। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা আমল করবা, আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ায় কোনো ভয় রাখবে না, মরার পরে কবরেও কোনো ভয় রাখবে না। এটা কবর হবে না, আমার আপনার জন্য আল্লাহ তাআলা কবরকে জান্নাতের বাগান বানায় দেবে। जो कुछ हुआ तेरे रब से हुआ, ভুল কুটি মাফ করবেন। সময় শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।